ডিয়ার গাইস, এই ভিডিওতে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে লুসি পোয়েম রয়েছে আই ট্রাভেল অ্যামং আননোন মেন, এই কবিতাটির লাইন বাই লাইন বাংলা অনুবাদ করব। এবং বাংলা অনুবাদ করার আগে কিছু ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, তাহলে বুঝতে কবিতা তোমাদের অনেক ইজি হবে। তো একটা সময় অর্থাৎ 1798 সালে এখানে ওয়ার্ডসওয়ার্থ একবার জার্মানিতে যান। এবার জার্মানিতে গিয়ে এবার তার যে নস্টালজিয়া ফিলিংস অর্থাৎ ইংল্যান্ডের প্রতি যে তার ভালোবাসা সেটা কিন্তু চরমভাবে দেখা যায় এবং বুঝতে পারেন যে ইংল্যান্ডকে তিনি কতটা ভালোবাসেন। আমরা জানি যেমন দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝে না, দাঁত পড়ে গেলে সে দাঁতের মর্মটা বুঝতে পারি। এমন দেখি যে আমাদের প্রিয় মানুষজন আমাদেরকে খুব ভালোবাসে, যখন প্রিয় মানুষজন আমাদেরকে ছেড়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে সেই প্রিয় মানুষটা আমাদের কতটা ভালোবেসেছিল এবং সেই অভাবটা আমরা বুঝতে পারি। ঠিক তেমনি এই কবিতাটা তাই এই কথাটাই আমরা বুঝতে পারবো। কবি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একবার 1798 সালে কিন্তু জার্মানিতে যান। একটা জিনিস লক্ষ্য করো, এর চারটা যে লুসি পোয়েম রয়েছে, টোটাল 5টা লুসি পোয়েমের মধ্যে টোটাল বাকি চারটা লুসি পোয়েম রয়েছে, সেগুলো কিন্তু যখন তিনি জার্মানিতে থাকেন 1798 সালে তখনই কবিতাটা লিখেন। কিন্তু এই কবিতাটা তিনি ওই জার্মানি থেকে ফিরে এসে এই কবিতাটা লিখেন, কিন্তু জার্মানিতে লিখেননি এই কবিতাটা। তাহলে কি দেখো, ইনফরমেশনটা আগে জেনে নেই, তারপরে কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করছি। প্রথমত দেখো যে আমি বলছি যে কবিতাটা দেখো এখানে দ্য পয়েট হ্যাড স্পেন্ড হিজ টাইম ইন জার্মানি ইন 1798। তাহলে 1798 সালে জার্মানিতে তিনি সময় কাটান এবং এই কারণে জার্মানি থেকে ফিরে আসার পরে কিন্তু এই কবিতা লিখছেন। কিন্তু বাকি কবিতাগুলো যে লুসি পোয়েমগুলো ছিল সেটা কিন্তু 1798 সালে লিখেন, কিন্তু এই কবিতাটা সেই কারণে তিনি লিখেছেন 1801 সালে এবং পাবলিশ হয়েছে তারপরে 1807 সালে। কোথায় পাবলিশ হয়েছে? পোয়েমস ইন 2 ভলিউমসে পাবলিশ হয়েছে। আর এই কবিতাটার বিশেষত্ব কি, যে এইটা এই লুসি পোয়েম যে 5টা লুসি পোয়েম ছিল, এইটা তার লাস্ট লুসি পোয়েম, এটা 5th নাম্বার লুসি পোয়েম। এই কবিতাটাতে আমরা দেখতে পাবো 16টা লাইন রয়েছে এবং 4টা স্ট্যাঞ্জা, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে করে 4টা করে লাইন আছে। এবং আমরা যদি নজর করি যে রাইম স্কিমটা কি প্যাটার্নে রয়েছে, এ বি প্যাটার্নে রয়েছে। তো চলো এই কবিতাটার আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করব এবং কবিতাটার যে বাংলা অনুবাদগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। তোমরা জানো যে কবিতার একটু বাংলা অনুবাদ করলে একটু এর অর্থটা হেরফের হয়ে যায়, তবু আমি নিজের মতো করে করেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই কারণে দেখি কতটা তোমরা বুঝতে পারো। তোরা দেখো কি বলছে কবিতাটা, যে প্রথম যে স্ট্যাঞ্জা রয়েছে, ফার্স্ট লাইন রয়েছে এবং ওয়ার্ডের মিনিংগুলো দেখো সাথে সাথে আমি লিখে দিয়েছি তোমাদের যেগুলো ওয়ার্ডের প্রয়োজন হবে। আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, অর্থাৎ আই বলতে এখানে কিন্তু কবি বলছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে আমি ট্রাভেলড মানে ঘুরে বেরিয়েছি, অ্যামং মানে মধ্যে। তোমরা জানো যে অ্যামং যে প্রেপোজিশনটা হয় সেগুলো কিন্তু অনেক জনের মধ্যে বোঝাতে হয়। আননোন মেন মিনস অপরিচিত মানুষ, অজানা মানুষের মধ্যে। এখানে আননোন মেন বলতে কিন্তু জার্মানির যে মানুষজন সেই মানুষজনের মধ্যে সেই মানুষগুলোর কথা বলছে। একটা ছোট্ট করে গল্প বলি, ধরে নাও তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, সেই বিয়ে বাড়ির লোকজন তোমাকে কেউ চেনে, একটা বন্ধুর বা বান্ধবীর বিয়ে বাড়িতে গেছো, শুধুমাত্র সেই বান্ধবী যার বিয়ে হচ্ছে সেই চেনে তোমাকে, আর কেউ তোমাকে চেনে না। এবার দেখা আছে তুমি যদি কারোর সাথে কথা না বলো, সেই বিয়ে বাড়িতে গিয়ে তোমাকে কিন্তু খুবই অস্বস্তি লাগবে এবং সবাইকে যেন তোমার অপরিচিত অজানা লাগবে, ঠিক আছে? ঠিক তেমনি সেই জায়গায় কি মনে হবে যে কখন আমি সেখান থেকে ফিরে আসি, তা খুব একটা বিরক্তিকর লাগবে। ঠিক তেমনি এখানে কবি জার্মানিতে গেছেন, এবার জার্মানিতে গিয়ে সেই জার্মানির মানুষজনের কথা সঙ্গে তার ভালো লাগছে না, ঠিক আছে? এবার সব সময় তার ইংল্যান্ডের কথা মনে পড়ছে। এবার ইংল্যান্ডের কথা মনে পড়ছে এই কারণে তার কাছে কিন্তু ওই প্রত্যেকটা মানুষ তার কাছে অজানা মনে হচ্ছে, অচেনা মনে হচ্ছে, সেখানে তার সঙ্গে আর ওই জায়গা থাকতে আর একদমই ভালো লাগছে না। এই জন্যে বলেছেন কবি আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান, অর্থাৎ আননোন ম্যান মিনস জার্মানির মানুষদের জনকে কথা বলছে। তাহলে আমি অজানা মানুষদের মাঝে ঘুরে বেরিয়েছি। কোথায় ঘুরে বেরিয়েছি দেখো, ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। কোথায়? সমুদ্রের, বিয়ন্ড সি মানে সমুদ্রের ওপারের যে দেশগুলো রয়েছে, অর্থাৎ জার্মানিতে দেশে রয়েছে, সেই দেশে আমি ঘুরে বেরিয়েছি। সমুদ্রের ওপারের দেশে দেশে, অর্থাৎ আমি অজানা মানুষের মাঝে ঘুরে বেরিয়েছি সমুদ্রের ওপারের দেশে দেশে। কি বলছে? নর ইংল্যান্ডে নয়, অর্থাৎ কিন্তু ইংল্যান্ড কি বলছে?
ডিড আই নো টিল দেন, তখনও কি আমি ইংল্যান্ডকে বুঝতে পেরেছিলাম? কি বলছে দেখো, হোয়াট লাভ আই বোর টু দি, বোর মিনস হচ্ছে ক্যারিড, বোর মিনস ক্যারিড, আর দি বলতে এখানে কিন্তু ইংল্যান্ড, সরি ইংলিশ হয়ে গেছে এখানে, দি বলতে কিন্তু ইংল্যান্ড হবে, এটা ইংলিশ হয়ে গেছে। তোমরা একটু ঠিক করে নেবে, এটা মার্জিত দৃষ্টি দেখবে আমাকে, এটা টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে। আসলে আমি ইংল্যান্ড টাইপিং করেছিলাম তো ওটা অটোমেটিক্যালি ইংল্যান্ড নিয়ে ইংলিশ হয়ে গেছে, ওটা আর কি নিয়ে নিয়েছে আর কি। যাই হোক, আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে নর ইংল্যান্ড বলছে, কিন্তু ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি, বলছে তোমার প্রতি, বোর মানে হচ্ছে আমি কি ভালোবাসা তোমার প্রতি বহন করছিলাম, অর্থাৎ কি বলছে আমি তখন বুঝতে পেরেছিলাম তোমার প্রতি আমার কত ভালোবাসা ছিল। অর্থাৎ আমি যখন ইংল্যান্ডে গিয়ে যখন এই ইংল্যান্ড ছেড়ে যখন জার্মানিতে গিয়েছি, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তোমার প্রতি আমার কতটা ভালোবাসা ছিল মনের মধ্যে। হ্যাঁ, এতদিন যখন সে ইংল্যান্ডে ছিল তখন তার এই ভাবনাটা কিন্তু আসেনি যে ইংল্যান্ডকে তিনি এত ভালোবাসতেন। দেখো দ্বিতীয় স্ট্যান্ডায় আমরা আসবো। দ্বিতীয় স্ট্যান্ডায় কি বলছে এখানে, ইট ইজ পাস্ট, অর্থাৎ কোনটা পাস্ট বলছে, ইট ইজ পাস্ট মানে এটা এখন অতীত। অর্থাৎ কি বলছে, এটা মনে রাখবে, আমি বললাম কি তিনি কিন্তু এই জার্মানি থেকে ফিরে এসেছেন, ইংল্যান্ডে ফিরে এসেছেন। এখন এই যে যেটা যে ছিল সেইখানে তার খারাপ লাগাটা, সেটা কিন্তু এখন অতীত হয়ে গেছে, সেটা আর এখন কিন্তু ইংল্যান্ডে এসে এখন তার সব কিছু ঠিকঠাক আছে। তো ইট ইজ পাস, এটা এখন অতীত, অর্থাৎ এটা অতীত হয়ে গেছে। দ্যাট মেলানকোলি ড্রিম, মেলানকোলি ড্রিম আছে যেটা দুঃস্বপ্ন, সেটা ছিল দুঃস্বপ্ন। কোনটা, অর্থাৎ তিনি যে জার্মানিতে ছিলেন তার যে খুবই বিরক্তিকর লাগছিল, যে সবসময় তিনি যে ইংল্যান্ডের কথা মনে পড়তো, ঠিক আছে, সবসময় ইংল্যান্ডের কথা ভাবতো, সেই যে ব্যাপারটা সেটা তার কাছে একটা দুঃস্বপ্ন ছিল, একটা খারাপ স্বপ্নের মতো ছিল, যে ইংল্যান্ডে জার্মানিতে গেছেন সেই ব্যাপারটা যেন একটা খারাপ সময় যেন কাটিয়েছেন, সে দুঃস্বপ্ন কাটিয়েছেন, এই রকম একটা দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করে সেই জার্মানে থাকাটা তাকে। নর আই উইল কোয়াইট দাই সোর, দেখো দাই মিনস হচ্ছে ইংল্যান্ড, আর কোয়াইট মিনস হচ্ছে লিভ এখানে। হ্যাঁ, তো কি বলছে, নর উইল আই কোয়াইট দাই সোর আর সেকেন্ড টাইম, দেখো এই উইলটা কিন্তু একটু এপার করে দিচ্ছে, উইলটা এদিকে দিলে ভালো হতো। হ্যাঁ, এটা কবিতার এভাবে করা হয়, এটাকে হাইপার বেটন বলা হয়, অর্ডারগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তো কি বলছে এখানে, যেটা বলছি নর আই উইল, এখানে যদি বলতে আই উইল নর কোয়াইট দ্য সোর, তো আমি কখনোই, আর সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার আমি তোমার তীর কখনোই ত্যাগ করব না। কি হচ্ছে, অর্থাৎ আমি তোমার এই ভূমি ছেড়ে আর কোথাও কখনোই আমি যাব না। ফর স্টিল, কারণ এখন আমি আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর, দি মানে এখানে ইংল্যান্ডকে বুঝিয়েছে আবার। হ্যাঁ, তো কি বলছে, কারণ আমি তোমাকে এখন আরও অনেক অনেক ভালোবাসি। কি বলছে এখানে, বেঙ্গলি মিনিংটা দেখো এখানে দেওয়া আছে, যে আর দ্বিতীয়বার আমি কখনোই তোমার তীর ছেড়ে যাব না। ঠিক আছে, আই কোয়াইট দ্য শোর, সেকেন্ড টাইম দ্বিতীয়বার, ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর, কারণ আমার মনে হয় আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি এখন। ঠিক আছে, আর আমি এই যে একবার গেছি আর দ্বিতীয়বার এই যাওয়ার ভাবনা আমি কখনোই মাথায় আনবো না, আর আমি কখনোই যাব না তোমার এই তীর ছেড়ে, তোমার এই ভূমি ছেড়ে আমি অন্য জায়গায় কোনো দেশে যাব না। এই ছিল সেকেন্ড স্ট্যান্জা। এবার আমরা তৃতীয় স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জাতে আসি। কি বলছে দেখো থার্ড স্ট্যান্জায়, among thy mountains did I feel the joy of my desire, তো বলছে among thy mountains, দাই মিনস হচ্ছে আবার ইংল্যান্ডের, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় দাই এবং দি রয়েছে, সেখানে কিন্তু ইংল্যান্ডকে বুঝিয়েছে। তো among thy মানে তোমার এই, অর্থাৎ ইংল্যান্ডকে বলছে, তোমার এই মাউন্টেন্সের মধ্যে, অর্থাৎ পাহাড় পর্বতের মাঝে, ডিড আই ফিল আমি অনুভব করতাম, কি অনুভব করতাম, দ্য জয় অফ মাই ডিজায়ার, আমার মনের আনন্দ, একদম আমার মনের সুখ আনন্দ করতাম, একদম আমি তৃপ্তি অনুভব করতাম। সেটাই বলছে এখানে, তোমার পাহাড়ের মাঝে আমি আমার মনের আনন্দ অনুভব করতাম, একদম মনে যেন সুখ অনুভব করতাম, একটা একদম তৃপ্তি অনুভব করতাম। অ্যান্ড সি আই চেরিশ টার্ন হার হুইল, এখানে জায়গাটা ভালো করে দাও, কি বলছে, অ্যান্ড সি, এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে বলি, এই জায়গাটাও হাইপার প্যাটার্ন ইউজ করেছে। আই চেরিস্ট হার, এই অংশটুকু আগে দেখি, এই মানেটা হলো এইটুকু।
আই চেরিস্ট, এই দেখো এই চেরিস্টের মিনস হচ্ছে লাভড, ওকে। আর এই যে হার দেওয়া আছে এবং সি দেওয়া আছে, কালারগুলো দেখে একই রকম কালার করে দেওয়া আছে যেগুলো, সেগুলো কিন্তু একই রকম মানে, এই বোঝানোর জন্য আমি কালারটা ইউজ করেছি। তো যেটা বলছি, আই চেরিস্ট হার, এইটুকু মানে বুঝি। এই চেরিস্ট মিন হচ্ছে লাভড, এখানে হার বলতে কিন্তু লুসিকে বুঝিয়েছে। আমি তাকে ভালোবাসি, অর্থাৎ আমি লুসিকে ভালোবাসি। সি, এখানে সি বলতে লুসি টার্নড হার হুইল, অর্থাৎ লুসি তার চাকাটা ঘুরাচ্ছিল। চাকা বলতে এখানে চরকা, যেটা সুতো কাটে আর কি, হ্যাঁ। অর্থাৎ সুতো কাটার যে ব্যাপারটা, সেটা কিন্তু গ্রামের দিকের যে পরিবেশে, গ্রামের দিকের যে একটা বর্ণনা করেছে, সেই কথাটা এখানে বলেছে, হ্যাঁ। তো কি বলছে, আই চেরিস্ট হার, মানে আমি তাকে ভালোবাসি, অর্থাৎ লুসিকে ভালোবাসি। যে কি না, সে কি করে, সি টার্নড হার হুইল, সে সুতো কাটে কোথায়, বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, অর্থাৎ ইংল্যান্ডের দেশের আগুনের পাশে হচ্ছে সে একটা রাতের বেলা সুতো কাটছে, চরকায় সুতো কাটছে। এইটাকে আমি ভালোবাসি, আমি লুসিকে ভালোবাসি। আর এই কারণেও কিন্তু আমি তোমার ভূমিকা, অর্থাৎ ইংল্যান্ড আমি তোমাকে ভালোবাসি এত, কারণ তিনি লুসিকে ভালোবাসেন, সেই কারণ লুসিরও বাসভূমি হচ্ছে ইংল্যান্ড, এই কারণে আমি ইংল্যান্ডকে তোমাকে এত ভালোবাসি। আর ইংল্যান্ড তোমাকে ছেড়ে আমি আর কখনোই অন্য দেশে যেতে চাই না, কারণ এইটা হচ্ছে লুসিরও বাসভূমি, আমার প্রিয় তোমারও হচ্ছে বাসভূমি। নেক্সট হচ্ছে দেখো 4 নাম্বার স্ট্যান্ডায় পড়বো আমরা। দাই মর্নিং, দাই মিনস হচ্ছে আবার ইংল্যান্ডের, তাহলে দাই মর্নিং শোড, অর্থাৎ তোমার সকাল দেখায় বা দেখাতো, কি দেখাতো, দাই নাইটস, তোমার রাত্রি, কনসিল মানে হাইড, লুকিয়ে রাখতো, দ্য বাওয়ার্স হিয়ার, লুসি, সরি এখানে লাকি হয়ে গেছে, এটা লুসি হবে, হ্যাঁ, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা টাইপিং একটু মিস্টেক হয়েছে আমার, লুসি প্লেড হবে এখানে। তো এখানে কি দেখো, যেটা বলছিলাম, তো কি বলছে, দাই মর্নিং শোড, তোমার সকাল দেখাতো, দাই নাইটস, তোমার রাত্রি, কনসিল্ড মানে লুকিয়ে রাখতো বা আড়াল করে রাখতো, দ্য বাওয়ার্স মিনস হচ্ছে এখানে বলতে পারো যে ছায়া জায়গা, যেটা বাগান এসব কিছু এরকম বলতে পারো। হিয়ার, যেখানে এখানে কি করতো, লুসি প্লেড, এখানে লুসি খেলতো, বা যেখানে বাওয়ার্স মিনস হচ্ছে লুসির যে রেসিডেন্স অর্থাৎ বাসস্থান, সেটাও বলতে পারো। অর্থাৎ তুমি কি করতা, যখন সকাল হতো সেই লুসির যে বাসস্থানটা বা লুসি যেখানে খেলতো, সেটাকে তুমি দিনের আলোয় ফুটিয়ে তুলতে, দেখাতে, কিন্তু কি হতো, রাত্রেবেলা সেটাকে আবার এটা অন্ধকারে লুকিয়ে রাখতে, ঠিক আছে, এই কথাটা বলছে। অ্যান্ড থিং টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্য লুসিজ আই সার্ভেইড। এখন আর কি বলছে, অ্যান্ড থিং ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিজ আই সার্ভেড, যেটা লুসির চোখ, সার্ভেড মিনস হচ্ছে অর্থাৎ লুসির চোখ শেষবারের মতো তোমার সবুজ মাঠ দেখেছিল। অর্থাৎ কি বলছে, লুসি যখন এখানে সার্ভেড লাস্টবারের মতো দেখেছিল, মানে লুসি যখন মারা গেলেও প্রত্যেকটা দেখাচ্ছে, এই প্রত্যেকটা লুসি পোয়েমে দেখাচ্ছে লুসিকে কিন্তু শেষের দিকে কিন্তু মারা যাওয়াটার ইঙ্গিত দিয়েছে। তো এইখানে বলছে ঠিক তেমনি, যে লুসি যখন মারা গেল শেষবারের মতো তোমার ওই সবুজ মাঠটাই দেখেছিল, সে কিন্তু আর অন্য কিছু দেখেনি, তোমার ইংল্যান্ডকে বলছে, ইংল্যান্ড তোমার এই সবুজ যে মাঠ ঘাট এসবই দেখেছে, এবং এখানেই সে তার শেষ দৃশ্যটার দেখে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মারা গেছে। অর্থাৎ এই কারণেই তো আমি তোমাকে এত ভালোবাসি। আর লুসি কিন্তু তোমার এই ভূমিতেই কিন্তু তার হচ্ছে কবর দেওয়া হয়েছে, আর এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি, এই ভূমিতেই লুসিরও হচ্ছে তার যে মৃতদেহটা রয়েছে, আর এই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। তো এই ছিল তোমার এই আই ট্রাভেলড এবং আননোন ম্যান কবিতাটা তোমার কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, তাহলে এই পর্যন্ত। আর নেক্সট ভিডিওগুলো আসতে থাকবে এরকম। আর তোমরা বলেছিলে যে এসএলএসটির যে প্লেলিস্ট তোমরা দেওয়া আছে, দেখবে প্লেলিস্টে গিয়ে দেখবে টার্গেট এসএলএসটি বলে ইংলিশ দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের দিয়ে রেখেছি, আশা করি একটু খুঁজে নিয়ে প্লেলিস্টে দেখবে, নিচের দিকে দেওয়া আছে। থ্যাংক ইউ তাহলে।